চিন্তা করি যদি কক্সবাজারে বেড়াতে যাই, ওখানে একটা 5 স্টার হোটেল থাকে, একটা ভালো জায়গায় যাবে, যার যত টাকা আছে তার তত বেশি আমাদের চিন্তাধারাটা উপরে উপরে থাকে। ঠিক একই ব্যাপারটা আখিরাতের ক্ষেত্রেও আমরা আখিরাতকে নিয়ে যেন এই ধরনের পরিকল্পনা সাজাই যে আমাদের আখিরাতের বাসস্থান যেন অবশ্যই জানাতে হয়, সেই সাথে জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস যেন হয়। আল্লাহ কি বলছেন, ইযা সাআলতুমুল জান্নাত ফাসআলু জান্নাতুল ফেরদাউস। যদি তোমরা জান্নাত চাও আল্লাহর কাছে, তাহলে আল্লাহর কাছে সবচেয়ে উঁচু জান্নাতে চেও, সর্বোচ্চ জান্নাতে চেও, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসকে তোমরা আল্লাহর কাছে চেয়ে নিও। মানে কি, সেটা কি প্রস্তুত থাকা লাগবে না, শুধু চাইলেই হবে? এটা হচ্ছে ছেলের হাতের মোয়ানা। জান্নাত যখন আমি চাচ্ছি জান্নাতুল ফেরদাউস, তখন জান্নাতুল ফেরদাউস যাওয়ার মতো কাজগুলো পরিকল্পনা আমাকে ওভাবে সাজাতে হবে। আমার 24টা ঘন্টা যেন সেই লক্ষ্যে পরিচালিত হয়। হ্যাঁ, আমি জীবিকা আমার পেশায় ব্যস্ত থাকবে, কিন্তু সেই পেশাটাকেও আমাকে ইবাদতে পরিণত করার সুযোগ আছে। আমি যদি এই চিন্তা করি, আজকে আপনারা 10 কোটি মানুষ অধিকাংশই আপনার ব্যবসার সাথে জড়িত। আমরা যদি চিন্তাটা এভাবে করি, এভাবে সাজিয়ে নিই যে আমি যে ব্যবসাটা করছি, এই ব্যবসাটা যেন হালাল ব্যবসা হয়, একটা টাকাও যেন এখানে হারাম না ঢোকে, আমি যেন কোনো মানুষকে ফাঁকি না দিই, শতভাগ হালাল ব্যবসাটা যেন করতে পারি, এই চিন্তা নিয়ে যদি আমি ব্যবসায় নামি, অতঃপর সেই ব্যবসায় যদি লাভ হয়, সেই লাভ থেকে আমি যদি আমার পরিবারকে যুক্তিসঙ্গত হবে তাদের জন্য ব্যবস্থাপনা করি এবং সেখান থেকে একটা অংশ দান খয়রাত করি, তাহলে আমার এই জীবিকা, আমার এই ব্যবসা শুধুমাত্র ব্যবসা থাকলো না, এই ব্যবসাটা আমার কি হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া গাইডলাইন অনুযায়ী আমার ব্যবসা পরিচালনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমি হালাল পথে থেকেছি, কোনো প্রকার